আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যুবক, তুমি কি একটা জিনিস চিন্তা করেছো? দেখো তো, কিছুদিন আগেই মনে হচ্ছিল তোমার বয়স 10, এখন 20। ছোট্ট একটি জীবন। আর কতদিন? প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি সময় তুমি ওই কবরের দিকে হেঁটে যাচ্ছ। কবর তোমার সামনে। একটা সেকেন্ড যাচ্ছে মানে তুমি কবরের দিকে যাচ্ছ। এটা কি চিন্তা করেছো তুমি? কেন চিন্তা করো? একটু চিন্তা করে দেখো না। তুমি যে কবরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছ, তুমি কি ভেবেছো যে আমি যাচ্ছি তার দিকে? একটা সেকেন্ড কমে গেল, আমার ভিডিওটা 5 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে, 1 মিনিট হতে পারে। এই 1 মিনিট সময় চলে গেল মানে তুমি কবরের দিকে চলে যাচ্ছ। 1 মিনিট কমে গেল, তুমি 2 ধাপ কবরের দিকে এগিয়ে গেলে। চিন্তা করেছো? চিন্তা করো ভাই। কেন আজকে সিগারেট নিয়ে ব্যস্ত তুমি? কেন আজকে মদ নিয়ে ব্যস্ত তুমি? কেন আজকে গান বাজনা নিয়ে ব্যস্ত তুমি ভাই? তোমার রব তোমাকে ডাকে, তুমি মসজিদে যেতে পারো না? তোমার রব তোমাকে ডাকে, তুমি যেতে পারো না? কি দুঃখজনক কথা, কি কষ্টের কথা ভাই। তুমি কি বুঝতে পারছো না তোমার হায়াতটা ফুরিয়ে যাচ্ছে? আহ, তোমার যে একটা ফলাফল হবে কবরে গেলে, হয় জান্নাত নয়তো জাহান্নাম। চিরকাল পড়তে পারবে? চিন্তা করো না। কেন ওই মেয়ের পিছনে দৌড়চ্ছ, যে মেয়ে তোমাকে দুঃখ ছাড়া কিছু দিতে পারেনি? কেন ওই মেয়ের জন্য কাঁদছো, যে মেয়ে তোমার চোখের পানি ছাড়া কিছু দিতে পারেনি? আল্লাহ, সে রবের জন্য কাঁদো, যে রব তোমাকে চিরস্থায়ী জান্নাত দেবে। তুমি সেই রবের জন্য কাঁদতে পারলে না। তোমার কপালটা কত কত খারাপ। এত রহমত, এত দয়া, এই মহান রবকে পেয়ে তুমি ভুলে গেলে। আহ, চিন্তা কি করো না? চিন্তা কি করো না? কেন দোকানে বসে আড্ডা মারছো? কেন গান দেখছো ভাই? কেন মেয়েদের সাথে চ্যাটিং করছো? কেন কেন কিসের আশা? কি দেবে তারা? হ্যাঁ, দিবে একটা জিনিস, সেটা হচ্ছে ওই জাহান্নামের আগুনে তোমাকে পোড়াবে। দুনিয়ার লোভ লালসা, মায়া তুমি ছেড়ে দাও। দুনিয়ার দিকে যাওয়ার চিন্তা। তুমি আজকে সেজদায় পড়ে যাও, তোমার রবকে বলো, হে আমার রব, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। তোমার রব তোমাকে ক্ষমা করে দেবে। তোমার কষ্টগুলো, তোমার পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তোমাকে কি করবে? ওই গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে। কোথায় পেয়েছো এগুলো? কোথায়? আজকে টাকা দিলে মানুষ আসে, তোমার নেতা তোমাকে ডাকে তার স্বার্থের জন্য, তোমার বন্ধু তোমাকে ডাকে তার স্বার্থের জন্য। তুমি নিজের স্বার্থ ভুলে গেলে। কেন ভুলে গেলে? আহ, নিজের কাজ ভুলে গেলে, পরের কাজ করে 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 জীবনটা শেষ করে দিলে। নিজের কাজ কোথায় ভাই? নামাজ তো তোমার নিজের কাজ, আল্লাহকে ডাকা তো তোমার নিজের কাজ। তুমি যদি আল্লাহর পথে আসো, আল্লাহর কোনো লাভ নেই। তুমি যদি আল্লাহর পথ থেকে চলে যাও, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আমার রবের কোনো ক্ষতি হবে না। ওই রবের দিকে ফিরে আসো। কেন 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 মায়া জালে পড়ে আছি? কেন ধোকায় পড়ে আছি? নফস শয়তানের ধোকা, শয়তানের ধোকায় পড়ে আছি। ফিরে আসো না ভাই, ফিরে আসো। আর দেরি নয়। এমনও হতে পারে কিছুক্ষণ পরে তোমার জানাজা, এমনও হতে পারে মালাকুল মাউত চলে আসছে। কেন কেন দূরে সরে আছি? তওবা করো, এখনই তওবা করো। সময় নেই, সময় নেই, সময়। নামাজ ছেড়ে দাও। সামনে রমজান মাস, এই রমজান মাসকে তুমি কাজে লাগাও। সারা জীবনের জন্য তুমি কাজে লাগিয়ে নাও। সারা জীবনের জন্য তুমি নামাজ ধরে নাও। তুমি নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। নামাজ তোমার, নামাজ ছেড়ে দিলে তুমি কখনোই সফলতা পাবে না। দুনিয়া তো পারবে না, আখিরাত। তোমার নফসকে কেন তুমি কলুষিত করছো? বন্ধু, আসো, ফিরে আসো, ফিরে আসো। আর দেরি করো না, আর দেরি করো না। ছেড়ে দাও আড্ডাবাজি, ছেড়ে দাও মেয়েদের পিছু, ছেড়ে দাও টাকা পয়সার লোভ লালসা। চিন্তা করো, কবর আমার সামনে। আমি হয়তো কিছুক্ষণ পরেই কবরে ঢুকে যাবো। কিছুক্ষণ পরে আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমার হাতে আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। অতএব ফিরে আসো না ভাই, ফিরে আসো না। আমি বুঝাতে পারছি না ভাই, পারছি না। তুমি বোঝার চেষ্টা করো একটু। বন্ধু, আর নয়, আর নয়, অনেক হয়েছে, অনেক অনেক। স্টপ, স্টপ, স্টপ। অনেক হয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আড্ডাবাজি, মদ, জুয়া, বিড়ি, সিগারেট, গুড়, গাঁজা। ছেড়ে দাও। বাড়িতে থাকো, নামাজ পড়ো, আল্লাহ জিকির করো, কাজকর্ম করো হালাল ভাবে। আল্লাহ তোমাকে বরকত দেবে। দুনিয়া তো শান্তি